আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাহিরে প্রচুর গরম, আপনাদেরকে একটু দেখাই। আমি যেখানে কাজ করি এখানে এই যে এই কাগজগুলো আছে, কাগজগুলো মানে কোম্পানির যে একটা কাগজ আছে, এটা বলদিয়া কাগজটার ম্যাচ চলে যাওয়াতে কি করে দিছে দেখেন। সৌদির নিয়ম খুব কড়া নিয়ম, একদিনের জন্য এক্সপায়ার হইলেও কাগজগুলোর মধ্যে এই দেখেন কি করে দিয়ে গেছে। এখানে এই বলদিয়া একটা স্টিকার লাগাই দিয়ে গেছে, কোম্পানির সরকারি একটা স্টিকার লাগাই দিয়েছে। এখন বলতেছে সরকার থেকে বলছে ওই এখানে যে আমরা ম্যানুয়াল কাজ করি, দেখেন এগুলো সবগুলো হাতে, এগুলা সাবান শ্যাম্পুর যেগুলো আছে হাত দিয়ে যে পানি মারতাম মেশিনে, এইগুলা এখন আর মারা যাবে না, বুঝছেন। এখন এটা সব ডিজিটাল করতে হবে। এই যে এই ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই ফাঁকা জায়গাটা এটার মধ্যে করতে হবে। এই জায়গাটার মধ্যে ডিজিটাল মেশিন বসানো হবে। ইনশাল্লাহ শুক্রবারে আইসা যাবে, মেশিন আসবে। এই যে এই জায়গাটাতে, যে জায়গাটা আমি দাঁড়ায় আছি আপনাদেরকে দেখাইতেছি, এই জায়গাটার মধ্যেই অটো মেশিন বসবে। দেখেন দুই সাইডে জায়গা আছে, এই সাইডেও জায়গা আছে। এই জায়গাটা শুধু মাঝখানে মেশিন বসবে, সব অটো হবে। আর কাগজটা যে আছে, কাগজটা আপনার অটো না করলে কাগজটা এই যে মেদ দিবে না, আর এটা মেদ বাড়াইতে দিবে না। যদি অটো করে তাহলে এটা মেদ বাড়াইতে পারবে। এই মাসের 7 তারিখ বন্ধ হয়ে গেছে, এবং এটা যদিও বলছে যদি এটা অটো করতে পারেন তাহলে আমরা কাগজ মেদ বাড়াই দিব, আর যদি অটো না হয় তাহলে মাকসালা বন্ধ হয়ে যাবে। এখন আমাদের মাকসালার মালিক হচ্ছে, কারওয়াশের মালিক হচ্ছে বাঙালি, ওনার বাড়ি হচ্ছে ফেনী। ওনার এই আলরাজ শহরে বিশাল বড় রেস্টুরেন্ট আছে। এই সৌদিদের সব খাবার, সৌদিদের বাঙালিরও আছে, বেশিরভাগ সৌদিরা খায়, ওইগুলো হোটেল আছে, হোটেলের মালিক। আর এখানে মাকসালা নিচে নতুন, প্রায় উনি 9 দিন চালাইছে, 9 দিনের পরেই বন্ধ করে দিছে। এখন নতুন করে আবার সব কিছু লাগানো হবে। সকলের কাছে দোয়া চাই, মালিকের জন্য দোয়া চাই এবং আমাদের জন্য দোয়া চাই। আমরা সৌদি আরব আসছি রিজিকের জন্য, কিছু টাকা পয়সা কামায় যেন আবার দেশে ফিরে যেতে পারি, এটাই সকলের কাছে দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।